14 অঙ্কটা বলবো আগে আমি 13টা বলেছিলাম। দেখো, প্রুভ দ্যাট বইয়ের অঙ্ক তোমরা এসএনডিটা যারা অন্য বোর্ডেরও আছো তারা অবশ্যই এসএনডিটা করো। এসএনডিটা খুব ভাইটাল থাকে, শুধু এনসিআরটি করলেই তো হবে না, এসএনডিটা করতে হবে। এসএনডিতে ভ্যারাইটিস প্রবলেম আছে, যে প্রবলেমটা তোমাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। অবশ্যই তোমরা এসএনডিটা করবে। যে এসএনডির এই অঙ্কটা আমি বলছি সেটা হচ্ছে 14 নাম্বার, শর্ট অ্যান্সার টাইপ। রিমাইন্ড দ্যাট prove that sp plus s dash p equals to 2a for the ellipse x square by 100 plus y square by 36 equals to 1, where s and s dash are two foci of the ellipse and p is any point on the ellipse. তার মানে একদম সিমিলার সাম, 13 এর সিমিলার সাম আমি তাও করে দিচ্ছি, তোমাদের একটু সরগর হয়ে যাবে, তোমরা একটু দেখলে নিজেরাও করতে পারবে। 36 ইকুয়ালস টু 1, তার মানে a মানে কত, নিশ্চয়ই 10, b মানে কত, নিশ্চয়ই 6, তোমরা এটা জানো। হলো? আর তাহলে পয়েন্ট পি পয়েন্টটা প্যারামিটারটা ধরবে তোমাদের সুবিধা, 10 cos থিটা কমা দিয়ে 6 sin থিটা। হলো? প্যারামিটারটা ধরলে 10 cos থিটা কমা দিয়ে 6 sin থিটা। এবার তোমার ফোকাসটা বের করতে হবে, ইটা বের করো। ই ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস, তোমরা তো জানো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে 1 মাইনাস 36 বাই 100, তার মানে 64 বাই 100 মানে 8 বাই 10। তাহলে ফোকাসের কোঅর্ডিনেটটা কি হবে? ফোকাস হচ্ছে ফোকাসের তো দুটো থাকবে, একবারেই আমি লিখে দিচ্ছি। ফোকাস হচ্ছে প্লাস মাইনাস এ মানে 10 ইন্টু 8 বাই 10 কমা দিয়ে 0, তার মানে প্লাস মাইনাস 8 কমা দিয়ে 0। এটা একদম তোমরা নর্মালি বের করে ফেলেছো। এবার এসপি বের করবে। এসপি পি পয়েন্টটা তুমি ধরে নিয়েছো এইটা, তাহলে এইখানটায় আমি দাগ দিলাম। এসপিটা বের করছি, এসপিটা বের করে এস ড্যাশ পি সিমিলার করে দিয়ে ছেড়ে দেবো। এসপি হচ্ছে রুট ওভার অফ, এস পয়েন্টটা কত বেরিয়েছে, এস পয়েন্টটা 8, তাই তো? 8 মাইনাস 10 কস থিটা, 8 মাইনাস 10 কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 36 সাইন স্কোয়ার থিটা। এটাকে যদি তুমি ভাঙো তাহলে এটা হবে 64 প্লাস 100 কস স্কোয়ার থিটা, হ্যাঁ, মাইনাস 8 160 কস থিটা প্লাস 36 সাইন স্কোয়ার থিটা। এখান থেকে 100 কস স্কোয়ার থিটা আছে, তো সেখান থেকে যদি 36 কস স্কোয়ার থিটা বের করে নিস, তাহলে 36 কস স্কোয়ার থিটা প্লাস 36 সাইন স্কোয়ার থিটা মানেই তো 36। তাহলে 36 আর এই 64 কত যোগ হয়, 100। তাহলে এটা 100 আমি এখানে লিখে দিলাম। এবার দেখ, 100 কস স্কোয়ার থিটা থেকে তুই 36 কস স্কোয়ার থিটা বের করে নিয়েছিস, তাহলে কত রয়েছে ভেতরে, 60, রাইট? 64 কস স্কোয়ার থিটা মাইনাস 160 কস থিটা, তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে 10 মাইনাস 8 কস থিটা তার হোল স্কোয়ার, তার মানে কি 10 মাইনাস 8 কস থিটা। হলো? এবার যদি এস ড্যাশ পি করো, এস ড্যাশ পি একই রকম হবে, আমি আর অতটা লিখবো না। 8 প্লাস 10 কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 36 সাইন স্কোয়ার থিটা, এটাকে তুমি যদি ভাঙো তাহলে দেখবে 10 প্লাস 8 কস থিটা তার হোল স্কোয়ার মানেই হচ্ছে 10 প্লাস 8 কস থিটা। তাহলে এসপি প্লাস এস ড্যাশ পি, এসপি প্লাস এস ড্যাশ পি ইকুয়ালস টু 10 মাইনাস 8 কস থিটা প্লাস 10 প্লাস 8 কস থিটা। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, 8 কস থিটা ক্যান্সেল হয়ে যাবে, 20। দেখো প্রমাণটাও তাই দিয়েছে, এসপি প্লাস এস ড্যাশ পি ইকুয়ালস টু 20। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কি করবে, আমাকে রিমাইন্ড করো, অর্থাৎ কমেন্টের মাধ্যমে জানাও, আমি অবশ্যই তোমাকে আবার পুনরায় এটা সলভ করার চেষ্টা করব।